যাদের কলব ভালো তারা কোনোদিন মিথ্যা বলতে পারে না। যাদের কলব ভালো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহ, দুনিয়ার মোহাব্বত, পদের মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত, দলের মোহাব্বত। বাজান রে, এইটা হলে গুনার মূল। হব্বে যা হব্বে মাল, এইটা কলবের রোগ। বলেন না কিসের রোগ? কিসের রোগ? হায় 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 হায়, এই কলবের রোগ দূর করা লাগবে। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যাদের কলব আল্লাহর ফজল করমে ভালো হবে, হুঁশ থাকতে, জীবন থাকতে কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। কথা বলে না? যাদের কলব ভালো হবে, কোনোদিন চাঁদাবাজি করতে পারে না, তারা দুর্নীতি করতে পারে না, মানুষকে খুন করতে পারে না, বিভিন্ন মিথ্যা কেসের মাধ্যমে মানুষের সংসার ধ্বংস করতে পারে না। কথা বলে না? পারে পারে পারে? তাই যদি নাই পারে, আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজানরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইলেন কিসের জন্য? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কলব পরিষ্কার করো, এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের পথে রওনা করো। বাজান বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মুসাফির তার দরবারে যাইয়া বলে, বাদশা সালাম দিয়া, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশা বলে, এ বোকা মুসাফির, এইটা হলো আমার স্থায়ী বাড়ি, রাজসিংহাসন, এইটাকে তুই মুসাফির খানা বানাইছো, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। তখন মুসাফির বলে, বাদশা রে, ভুল হইলে মাপ চাই। বাদশাহ স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? তখন বাদশাহ বলে, বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি, ওইটা হইলো মুসাফির খানা। হুজুর, ওইটার পরিচয় কি? বলে, প্রতীক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন উঠে তার গন্তব্যের দিকে চলে যায়, এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, একে বলে হে মুসাফির খানা। বাদশা স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলে, বাদশা রে, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা বলে, বোকা মুসাফির, না না, আমার আগে ছিল আমার আব্বা। বাদশা, আপনার আব্বা কোথায়? সে তো কবরে চইলা গেল। বাদশা, আপনার আব্বা কি আসবে না? বলে, না মুসাফির, একবার দুনিয়া থেকে মানুষ বিদায় নিয়ে কবরে গেলে আর দ্বিতীয়বার আসে না। বাদশা, আপনার আব্বার আগে কে ছিল? আমার আব্বার আগে ছিল আমার দাদা। কলে, সে কোথায়? সেও তো কবরে। কলে, সেও কি আসবে না? না, আসবে না। তখন মুসাফির বলে, বাদশা রে, আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা বলে, ও মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানুষ মরণশীল, আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে, আপনি কি আসবেন না? না, আমিও আসবো না। তখন মুসাফির বলে, বাচ্চা, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায়, আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাই দিয়া কি করব?
আমি এই সম্মান সম্পদ দিয়া কি করব? আমি এই পীরগিরি দিয়া কি করব? মুফতিগিরি দিয়া কি করব? আমার এই বড় সম্পদের মালিক গাড়ি বাড়ি দিয়া কি করব? আমি এই সওদাগারি দিয়া কি করব? যেদিন আমাকে 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফেলাইয়া রাখবে, সেদিন কি উপায় হবে? এই চিন্তা ভাবনা কইরা বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি স্থায়ী বাড়ি কামাই করার জন্য ওই কলব নামক উল্লেখযোগ্য পার্সকে ভালো করার জন্য মুরব্বীর শরণাপন্ন হইল। মুরব্বীর কাছে যাওয়ার পরে মুরব্বী তাকে এমনভাবে ক্যাসা শুরু করছে। কি করে ক্যাসা? মুরব্বা হওয়ার জন্য মুরব্বীর হাত লাগা লাগবে। এখন তাকে কেইসা লাকড়ি টানার দায়িত্ব দিল, এমনকি মেথরের পর্যন্ত দায়িত্ব দিল। বাজানে এমন জীবন তিনি গঠন করে গেল, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, এরপর চিন্তা করো, কবরের পথে হাঁটো। কিসের দল, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের পীরগিরি, কিসের মুক্তিগিরি, কিসের ইমামগিরি, কিসের খতিবগিরি, কিসের অমুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারগিরি, সব সারো সারো সারো। মালিকের পাগল হও, কলবকে ভালো করো, ইমামকে মজবুত করো, নির্ভেজাল করো, নেক আমল বাড়াও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথে রওনা করো। কারণ বাজান রে, ইস্কান্দার বাদশাহ তাম দুনিয়ার বাদশাহী করছিল। এন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার এন্তেকালের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, হাত 2টা বাহিরে রাইখা, খাটের ভিতরে উঠাইয়া, শহরটাকে ঘুরাইয়া, তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠাইয়া, হাত 2টা বাহিরে রাইখা, শহরটাকে ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স। তখন বিজ্ঞ আলেমরা বলো, বোকারা তোরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাই, হাত 2টা বাহিরে রাইখা, শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, হে তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয়বার কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, একেবারে খালি 2টা হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বড়লোক আমার বাবাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো। বাজানাই আরামের বিছানা একদিন সাইরা মাটির বিছানায় তোমাকে নিয়ে রাখবে। সেদিন তোমার কোথায় গাড়ি, কোথায় বাড়ি, কোথায় তোমার টাকার গরম, কোথায় দলের গরম, কোথায় তোমার বংশের গরম, কোথায় শিক্ষার গরম, কিছুই থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়া কিন্তু একেবারে অল্প সময়ের দুনিয়া। কারণ কিয়ামতের ময়দানে একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় দুনিয়ায় ছিলাম। আর একজন বলবে না না না,
ফাসআলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম। আমার কাছে তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, এরকম ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। এইটাই তো আমার কাছে দুনিয়ার জিন্দেগি মনে হয়। এ বড় লোক আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, তখন দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, দাঁতগুলা পইরা গেল। আহারে কত লোক নিয়ে চার টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আহারে বাজারে বাজার করলাম। এখন সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, বাজার আল্লাহ চায়ের টেবিলেও না। এখন মনকে বুঝো রে এমন তো একদিন আসবে দুনিয়ার সব কিছু তার নিয়ম অনুযায়ী চলবে, কিন্তু তুমি আর আমি আর থাকবো না। আমাকে ঘর থেকে নামাইয়া যাই কবরে রাখবে, সবাই আমাকে মাটি দিয়া বাড়িতে আসবে, যার যার কাজে লিপ্ত হবে। তোমার আমার কবর অন্ধকার, ওই অন্ধকারে যদি আমার মালিক বাতি না জ্বালায়, ওই কবর তো আর পরিষ্কার হবে। এ কবরের যাত্রীরা, আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহর হাবিব বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইল। আল্লাহ আপনি, আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহর হাবিব বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনান লাউনু ফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা দুইটা না বিষাক্ত 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া তারপর ঠোকরাইতে থাকবে। ওই সাপ কেমন বিষধর হবে, দুনিয়ার ভিতরে যদি মুখ কইরা ফুটে তো কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফিরা নেকের কাজ কইরা, ইমানকে নির্ভেজাল মজবুত কইরা, কলবকে ভালো কইরা, চোখে পানি নিয়ে তারপর কবরে যাবে। কিন্তু বাজান শয়তান এবং নাফসে আম্মারা তোমার আমার পিছনে শত্রু হিসাবে আমাদেরকে গুনার দিকে উদ্বুদ্ধ করে, নেকের থেকে ফিরাইয়া রাখে এবং দুনিয়াকে চাকচিক্যময় কইরা তোমার আমার সামনে এমনভাবে উপস্থাপন করে। আল্লাহ বলেন, ওদিকে তোমার আমার দিল মন সুইকে যায়। এই জন্য বাঁচার জন্য আমার মালিক হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজান কোনো দলাদলি বুঝি না, পীর মুরিদি বুঝি না, আমাদের উদ্দেশ্য হলো ঈমানকে নির্ভেজাল করা, নেক আমল বাড়ানো, গুনার থেকে ফেরা, চোখে পানি কলব নিয়ে তারপর মালিকের কবরে যাওয়া। আর কলব যদি পরিষ্কার না হয়, ওই কলবের জায়গা কিন্তু জাহান্নাম ছাড়া হবে না। আমার মালিক বড় দয়ার, বড় মায়া,
আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিকের কাছে দেলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা মালিকের কাছে দোয়া করো। কারণ হাদিসের ভিতরে আসছে জফুল কালাম আমার মালিকের হাতে। আমার মালিকে যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, মুহূর্তের মধ্যে তোমার আমার দিলকে ঘুরাইয়া দুনিয়া মুখে আল্লাহ মুখে কইরা দিতে পারে কি পারে না? বাজার চেষ্টাও নাই, তদবিরও নাই, খালাসও নাই। এই জন্য আল্লাহু আকবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কারিমা বে বখশা এবার হালে মা কে হাসতা মাসিরে কামান্দে হওয়া। আমার মালিকের দরবারে কামদার বলে, মালিক আমি নফসে আম্মারার জিনজিরের মধ্যে, শিকলের মধ্যে, রশির মধ্যে আবদ্ধ হয়ে গেলাম। দয়া মায়া করে তুমি নফসে আম্মারা জিনজির, রশি থেকে, শিকল থেকে আমাকে মুক্তি দাও। আরে আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। যদি দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা যদি গুনার কথা মনে কইরা মালিকের দরবারে মাপ চাইতে পারো, আমার মালিক শুধু তোমাকে আমাকে মাপ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আর মনকে মাঝে মাঝে বুঝাইও, আর এই কথা ডাক দিয়া বইল, এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। ও মুসাফির বান্দ গাঠুরি বহুদূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা। আল্লাহু আমিন। এ ঘরের মা বোনেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলাও, মালিকের দরবারে কান্দ, আর মালিকের দরবারে মাপ চাও, মাপ চাও। যদি কান্না না আসে মন কেন ধরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উছিলারে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি একটু এই মাহফিলের মাঠের দিকে চাইয়া দেখে, মালিক আপনি একটু চাইয়া দেখে, আপনার বান্দারা কিভাবে কান্না। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দে। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। হে আল্লাহ, যাদের ছেলে মাহফিল হইল
যারা এই মাহফিলের জন্য শেষ টাকা নিয়ে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।